to give mic access. Shane Warne access star. Hurry up. আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আপনাদের সাথে আছি আজ আমি মুশফিকুর রহমান। আজ ময়মনসিংহ লীগ ক্যাপ্টেন গ্রুপে ময়মনসিংহ লীগ চ্যাম্পিয়নের দ্বিতীয় ম্যাচ এটি। আমি একটু ভুল বলে, দ্বিতীয় ম্যাচ নয়, ষষ্ঠ ম্যাচ, মাফ করবেন। আমি আছি আপনাদের সঙ্গে মুশফিকুর রহমান। ইতিমধ্যে টস পর্ব হয়ে যাচ্ছে এবং হেডস ইট ইজ এবং ফুলপুর সুপারস্টার তারা কিন্তু টসে জয়লাভ করেছে Welcome. You are batting. এবং টসে জয়লাভ করে ফুলপুর সুপারস্টার তারা কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুক্তাগাছা ক্যাপিটালস তাদেরকে কিন্তু বোলিং করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক, এমডি সামি তিনি আছেন ব্যাটিং প্রান্তে, ওপেনিং স্লটে এসছেন। আমানুল্লাহ তিনিও আছেন। দেখা যাক, এখন পর্যন্ত বোলিং করার সিদ্ধান্ত আসেনি ক্যাপ্টেন আলামিন তিনি কার হাতে বলটা তুলে দেন আমরা আপনাদেরকে অবশ্যই দেখা মাত্রই জানিয়ে দিব। আলামিন খান ক্যাপ্টেন নিজেই এসছেন বোলিং হাতে। দেখা যাক, ফার্স্ট বল অফ দ্য ইনিংস। টুর্নামেন্টের এটি অবশ্য ষষ্ঠতম ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন SGBD স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে প্রথম বল। এবারে কিন্তু প্রথম বল থেকেই দারুণ শট, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। এরই সাথে আম্পায়ার কিন্তু নো বলের ইঙ্গিত প্রদান করলেন। 5টি রান হয়ে গেছে প্রথম বলটি থেকে। দেখা যাক দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হচ্ছেন আলামিন খান। দ্বিতীয় বল, ব্যাটিং প্রান্তে কিন্তু আমানুল্লাহ। এবারে কিন্তু আবারও দুর্দান্ত শট, বল চলে গেল সীমানার বাইরে। ওভার থ্রোর কারণে আরো একটি রান হবে, তার মানে 5টি রান। হোয়াট আপ স্টার্ট ফ্রম ফুলপুর সুপারস্টার। 2 বল থেকে 10টি রান চলে এসছে। তৃতীয় বল, দেখা যাক আলামিন খান। এবারে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল। What a fantastic start by Borishal and what a fantastic start by bowling team Alamin Khan. তিনি কিন্তু প্রথম উইকেটের পতনটি ঘটিয়ে দিলেন এবং আকাশ তিনি এসেছেন ব্যাটিং প্রান্তে। দেখা যাক, আলামিন খান ইতিমধ্যে 3টি বল করে 10টি রান দিয়ে 1 উইকেটের দেখা পেয়েছেন। চতুর্থ বল নিয়ে যাচ্ছেন তিনি। চতুর্থ বল নিয়ে আসছেন আলামিন, দৌড় শুরু করেছেন, আম্পায়ার অতিক্রম করলেন, লম্বা নাফ। চতুর্থ বলটি নিয়ে এসছেন, এবারে কিন্তু ড্রাইভ করে দিলেন, বল চলে গেল মুহূর্তের মধ্যে মাটি কামড়িয়ে সীমানার বাইরে। হোয়াট আ ফ্যান্টাবলিয়াস শট, 4 রান। 14-1 উইকেটে ফুলপুর সুপারস্টার। পরবর্তী বলটি নিয়ে আসবেন আলামিন খান। এবারে ড্রপ করলেন, বল কিন্তু উঠে গেল বোলারের কাছে এবং বোলার কিন্তু ক্যাচটি তালাবন্দি করতে কোনো প্রকারে ভুল করলেন না এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল ফুলপুর সুপারস্টারের শামির খান। তিনি কিন্তু এসছেন ব্যাটিং প্রান্তে। ইতিমধ্যে ফুলপুর সুপারস্টার বিপর্যয় ঘনীভূত হতে শুরু করেছে। দেখা যাক, ষষ্ঠ বলটি নিয়ে আসছেন আলামিন খান, 2 উইকেট তুলে নিয়েছেন। এবারে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার একজন আছেন, 1টি রান সেভ করতে পেরেছেন, 3টি রান এসছে। 17 2 উইকেট হারিয়ে ফুলপুর সুপারস্টার তারা কিন্তু স্টার্টটা দারুণ দেওয়ার চেষ্টা করলেও বিপর্যয় রয়েছেন। 2টি উইকেট কিন্তু ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন। পরবর্তী ওভারের প্রথম বল, সেখান থেকে কিন্তু লেট কাট, 1টি রান চলে এসছে। তাইফুর রহমান
তিনি কিন্তু বোলিং প্রান্তে। দেখা যাক তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন। দ্বিতীয় বল ইতিমধ্যে হয়ে গেছে। ব্যাটিং প্রান্তে কিন্তু আছেন আমানুল্লাহ। এবারে কিন্তু স্লোপ করে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে। হোয়াট আ ফ্যান্টাস্টিক শট, 4 রান। আরো একটি 4-এর মার আমানুল্লাহর ব্যাট থেকে। আমানুল্লাহ এবং শামির খান 2 ওভার পিচ খেলোয়াড়। পরবর্তী বল, তৃতীয় বল হবে। এবারে কিন্তু দুর্দান্ত শট, খাবার ড্রাইভ যাচ্ছে সীমানার দিকে, তবে 2টি রান পাবেন। ফিল্ডার একজন খুব দ্রুত এসে কিন্তু বলের কাছে পৌঁছে গেছেন, যার কারণে 4টি রান আর হলো না। পরবর্তী বল দেখা যাক, চেষ্টা করবেন নিঃসন্দেহে রানটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। 12 ওভারের খেলা এটি। এবারে কিন্তু যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার একজন আছেন সেখানে মজুদ, তাকে বিট করা গেল না, তবে 3টি রান কিন্তু তড়িৎ গতিতে দৌড়ে নিতে সক্ষম হলেন 2 ব্যাটার। হোয়াট আ রানিং বিটুইন দ্য উইকেট। পরবর্তী বল নিয়ে আসবেন তাইফুর। এবারে কিন্তু স্কুপ শট, বল চলে গেল ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। 1 ড্রপ 2 ড্রপ, 4 রান। এরই সাথে আম্পায়ার কিন্তু নো বলের ইঙ্গিত প্রদান করলেন। 5টি রান হবে। ষষ্ঠ বলটি নিয়ে এসছেন তাইফুর। এবারে কিন্তু আরো 2টি রান, 17টি রান চলে এসছে। ওভার প্রতি কিন্তু 17 করে রান রেট দেখতে পাচ্ছি আমরা। এবারে রান 17 করে আনছেন কিন্তু ফুলপুর সুপারস্টারের ব্যাটার দল। ডক্টর ওমর, দেখা যাক তিনি কিন্তু বোলিং করবেন। ডক্টর ওমর তৃতীয় ওভারটি নিয়ে এসছেন। ভেরি ডেঞ্জারাস একজন বোলার, তিনি কখন কোথায় বল করেন তা কিন্তু ব্যাটারদের বুঝতে কষ্ট হয়ে যায়। দেখা যাক, বোলিং স্ট্রাইক সিলেক্ট করা হয়েছে। আবারও বোলিং কিন্তু আবারও সিলেক্ট করা হচ্ছে, হয়তোবা টেকনিক্যাল ইস্যু। ইয়েস, ডক্টর ওমর, তার হাতে কিন্তু বলটা এসছে। দেখা যাক প্রথম বলটা তিনি করবেন নিঃসন্দেহে। তৃতীয় ওভারের প্রথম বল, দৌড় শুরু করবেন ডক্টর ওমর। আম্পায়ার অতিক্রম করলেন, লম্বা রান আপ। ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান শামির খান। 3 বল থেকে যিনি 9 রানে অপরাজিত। পরবর্তীতে দেখলাম আবার বোলিং চেঞ্জ করা হলো। আদিল আহমেদ, তিনি কিন্তু প্রথম বলটি করলেন তৃতীয় ওভারের। দেখা যাক শামির খান। এবারে বলতে না বলতেই লফটে টপ ড্রাইভ, তবে ফিল্ডার কিন্তু একজন ঠিক নিকটে ছিলেন, তার বুক বরাবর বলটি চলে যাওয়ায় তিনি কিন্তু কোনো প্রকারে ভুল চুক করলেন না তালবন্দি করতে। এরই সাথে ফুলপুর সুপারস্টারের তৃতীয় উইকেটের পতনটিও ঘটে গেল। রহিম, তিনি এসছেন ব্যাটিং প্রান্তে। আমানুল্লাহর সাথে এই মাত্র তিনি জুটি বাঁধলেন। দেখা যাক, রহিম বিএসএস, তিনি কিন্তু ব্যাটিং প্রান্তে আছেন। রহিম, তার জার্সিতে কিন্তু বিএসএস লেখা। তিনি শটটি খেলেছেন, ফিল্ডার বলের কাছে আসতে আসতে 2 ব্যাটার দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। পরবর্তী বল, আদিল এসেই কিন্তু সফলতা মুখ দেখলেন। এবারে লফটে টপ ড্রপ, 1 ড্রপ 2 ড্রপ, সীমানা বাইরে, 4 রান এবং আম্পায়ার নো বলের ইঙ্গিত প্রদান করলেন। সেখান থেকেও কিন্তু 1টি রান হবে, তার মানে 5টি রান। পরবর্তী বল, এবারে কিন্তু স্লটে পেয়েছেন, উড়িয়ে মেরেছেন, বল যাচ্ছে 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপের সীমানা বাইরে। হোয়াট আ শট, 4 রান। আমানুল্লাহ এক প্রান্তে আগলে রয়েছেন, মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। এবারে কিন্তু দুর্দান্ত শট ছিল, তবে ফিল্ডারের তড়িৎ গতি ছিল, যার কারণে 2টি বারের জন্য জায়গা পরিবর্তন করতে হয়েছে। 2টির বেশি 1টি রান পাননি। পরবর্তী বল,
সেখান থেকে কিন্তু যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আস্তে আস্তে দেখা যাক ধরতে পারবেন কিনা। হ্যাঁ, ঠিক তাই, ধরতে পেরেছেন। একটি রান সাকসেসফুলি সেভ করতে পেরেছেন, 3টি রান হবে। New 7 SK star. 53 উইকেট হারিয়ে Your team টিম is selecting hit. ফুলপুর সুপারস্টার সেলিম এসকে, তিনি কিন্তু এসছেন বোলিং প্রান্তে। এবারে কিন্তু দারুণ শট ড্রাইভ করেছেন, সেখান থেকে 3টি রান পাবেন। দারুণ ভাবে শটটি খেলেছেন সেলিম এসকে। Bowler 6. এবারে কিন্তু স্লগ করে দিলেন, বল যাচ্ছে সীমানার দিকে, ঠিক তাই, আরো একটি 4-এর মার। Your team is selecting hit. পরবর্তী বল, তৃতীয় বলটি নিয়ে এসছেন, আরো 2টি রান পেয়ে যাবেন। Waiting for ball. সঙ্গে সঙ্গে জওয়ারানের এখানে টেকনিক্যাল ইস্যুর জন্য গেম থেকে বের করে দিয়েছে। Dr. Umar star. আর Focus. এখানে ওমরকে অনলাইন দেখাচ্ছে, তবে বোলিং করছে না রেফারি। নিউ কি Bowler 4. লপেট অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। আরো একটি বল, Bowler 3 run. এবারে কিন্তু আরো একটি দুর্দান্ত শট, তবে সেখান থেকে নাটকীয় নায়কোচিত শট হলেও একটি রান সেভ করতে পারবেন। 4 রান আর পাননি, 3টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুই ব্যাটারকে। Team is selecting hit. পরবর্তী বল, এবারে কিন্তু দ্রুত বেগে বল যাচ্ছে, মাটি কামড়াতে কামড়াতে, বেড়াতে বেড়াতে, চুষতে চুষতে সীমানার বাইরে, 4 রান। পরবর্তী বল দেখা যাক, Bowler 5. এবারে কিন্তু লপটেড অফ ড্রাইভ, বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। রহিমের ব্যাট থেকে এসছে এই 6টি রান। 2 run. এবারে আবারও দ্রুত বেগে বল যাচ্ছে সীমানার দিকে, তবে 2টি রান পাবেন। Your team is selecting hit. Bowler 4. 5 run. স্কুপ শট, বল যাচ্ছে সীমানার দিকে এবং ঠিক তাই, আরো 5টি রান পেয়ে যাবেন, কারণ নো বল। Race agenda. এবারে কিন্তু আবারও একটি 4-এর মার। ওমর 17টি রান প্রডিউস করছেন, এর মধ্যেই দুর্দান্ত গ্রেটফুলি খেলাটা কিন্তু খেলছেন। 89 3 উইকেট হারিয়ে ফুলপুর সুপারস্টার ভালো ব্যাট কিন্তু ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছে ডক্টর ওমর। তিনি কিন্তু বলটা দেখতে পাচ্ছেন না, ঠিকঠাক মতো লাইন লেন বজায় রাখতে পারছেন না। Team is selecting hit. দেখা যাক একটা সন্তোষজনক উইকেট লাভ করতে পারেন কিনা। এবারে আউটের সময় সম্ভাবনা, তবে ক্যাচ কিন্তু ছেড়ে দিলেন, 3টি রান পেয়ে যাবেন। যেখানে আউট হওয়ার কথা সেখানে কিন্তু ক্যাচটি তালবন্দি করতে পারলেন না। দেখা যাক 20টি রান কিন্তু প্রডিউস করেছেন। এবারে লপটেড অফ ড্রাইভ, 1 ড্রপ, 2 ড্রপ, 3 ড্রপে বল চলে গেল সীমানার বাইরে। 25টি রান এই ওভারটিকে এসেছে এবং ফুলপুর সুপারস্টার তারা কিন্তু দারুণ ভাবে উজ্জীবিত, অনুপ্রাণিত, উদ্ভাসিত, অনিন্দ সুন্দর খেলাটা কিন্তু খেলছেন তারা। হোয়াট আ ব্যাটিং বাই ফুলপুর সুপারস্টার। আরো 42টি বল কিন্তু হাতে রয়েছে। Your team is 97, 5 ওভার শেষে 3 উইকেট হারিয়ে ইতিমধ্যে 50 রানের গন্ডি কিন্তু পাড়িয়ে গেছে ঝুটিতে। এবারে কিন্তু স্লগ করে দিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। আলামিন খান তিনি কিন্তু প্রথম ওভারে 2টি ব্রেক থ্রো দিতে পেরেছেন, ক্যাপ্টেন অফ your team is selecting hit. মুক্তাগাছা ক্যাপিটালস। পরবর্তী বল, Bowler 5. এবারে আরো একটি 4-এর মার, ব্যাক টু ব্যাক 4।
রহিম তিনি কিন্তু 48-এ পৌঁছে গেছেন। এবারে স্কুপ করে দিলেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। আম্পায়ার কিন্তু আরো একটি আঙুল উঁচিয়ে বলে দিলেন নো বল। এরই সাথে রহিমের কিন্তু 50 রান পূর্ণ করলেন। লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা, শট, হোয়াট আ ব্যাটিং। এবারে বল চলে গেল ফিল্ডারের কাছে, 3টি রান পাবেন, দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেট। এবারে চতুর্থ উইকেটের পতন ঘটে গেল। রহিম 14 বল থেকে 53 রান করে সাজঘরের দিকে রওনা দিয়েছেন এবং সামি বিএসএস তাকে কিন্তু ব্যাটিং প্রান্তে পাঠানো হয়েছে। দেখা যাক তিনি যদি রহিমের মতো অতিমানবীয় একটা ইনিংস খেলতে পারেন তাহলে কিন্তু আরো একটুখানি এগিয়ে যাবে ফুলপুর সুপারস্টার। লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল যাচ্ছে সীমানার দিকে, হাওয়ায় ভাসতে ভাসতে নাচতে নাচতে সীমানার বাইরে, ছক্কার, এই ছক্কার মাধ্যমে কিন্তু আমানুল্লাহ তিনি তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন রহিমের মতোই। স্কুপ করে দিলেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরো 5টি রান। (130) 4 উইকেট হারিয়ে টিম ফুলপুর। এবারে পঞ্চম উইকেটের পতন ঘটে গেল। শাম্মী তিনি কিন্তু কিছুই করতে পারলেন না। ব্যাটিং ক্লাবস হলো, আমরা জানি যে এমডি সামি বিএসএস তিনি প্রত্যেকবারই দলের জন্য ব্যাট হাতে বল হাতে কিন্তু ভূমিকা রাখেন। এবারে লেট কাট, বল যাচ্ছে ফিল্ডার বরাবর, তবে তার আগেই আরো 1টি রান। এবারে একটু চুপসে গেছেন ফুলপুর সুপারস্টার, আরো 1টি রান পেয়ে যাবেন তারা। 136। এবারে ভালো শট ছিল, সেখান থেকে কিন্তু 2টি রান পেয়ে যাবেন। তাইফুর তিনি কিন্তু একটি ব্রেক থ্রো এনে দিয়েছেন। সেলিম এসকে 1 ওভার থেকে 22 রান খরচ করেছেন। ভেরি এক্সপেন্সিভ একটি ওভার তাকে করতে হয়েছে, বেদনাদায়ক ওভার। দেখা যাক, এবারে কিন্তু স্কুপ শট, বল যাচ্ছে সীমানার দিকে, ঠিক তাই, 4 রান। আরো একটি নো বল, 5টি রান এসছে। দেখা যাক, এবারে কিন্তু 3টি রান পেয়ে যাবেন। আমানুল্লাহ তিনি কিন্তু 65 রানে পৌঁছে গেছেন 18 বল থেকে। এবারে কিন্তু আরো 3টি রান, 145, 5 উইকেট হারিয়ে ফুলপুর সুপারস্টার। এবারে স্কোর লেগ অঞ্চলের দিকে যাচ্ছে, তবে সেখান থেকে 2টি রান হয়ে যাবে। এবারে লফটেড অফ ড্রাইভ, বল কিন্তু ব্যাটে ঠিকঠাক মতো টাইমিং হলো না এবং 6ষ্ঠ উইকেটের পতনটিও ঘটে গেল ফুলপুর সুপারস্টারের। ফুলপুর সুপারস্টার একটুখানি মনে হয় আবারও বিপদের সম্মুখীন হচ্ছে তাদেরকে। ফুলপুর সুপারস্টার, দেখা যাক তারা এই রানটাকে কত দূর নিতে পারে। রফিক তিনি এসছেন ব্যাটিং প্রান্তে এবং এসেই কিন্তু 3টি রান দিয়ে তার রানের খাতা খুললেন। দেখা যাক, আদিল তিনি 16 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। 150, 6 উইকেটে আরো 2টি রান। এখনো কিন্তু 23টি বল হাতে বাকি। দেখা যাক এখান থেকেও
এবারে স্লক শট, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। লপেট অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল হাওয়ায় বাজতে বাজতে নাচতে নাচতে গ্যালারিতে আছড়ে পড়লো। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। এবারে কিন্তু দারুণ শট ছিল, তবে ফিল্ডার তড়িৎ গতিতে এসে বলটাকে ধরে ফেললেন, যার কারণে 2টি রান। স্কুপ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ঠিক তাই 4 মান, এবং আম্পায়ার নো বলের ইঙ্গিত প্রদান করলেন। 5টি রান হয়ে গেছে। বল চলে যাচ্ছে সীমানার দিকে, তবে ফিল্ডার একজন কিন্তু রয়েছেন এবং 2 ব্যাটার দৌড়ে তড়িৎ গতিতে কিন্তু 3টি রান সম্পূর্ণ করে ফেললেন। (172) অলরেডি মজবুত একটা রান কিন্তু সেট করে ফেলছে ফুলপুর সুপারস্টার ডক্টর ওমর। তিনি কিন্তু এসছেন সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এই ওমর, 1 ওভার থেকে 25টি রান খরচ করেছেন, সেটাকে পুষিয়ে দিবার পালা। এই 1 ওভার থেকে যদি 1টি উইকেট 2টি উইকেট তিনি নিতে পারেন। ড্রাইভ করে দিলেন, বল যাচ্ছে সীমানার দিকে, তবে ফিল্ডার একজন আছেন, তার কাছে বলটি চলে গেল, তাকে বিট করা গেল না। 3টি রান পাবেন 2 ব্যাটার। এখনো অবধি আমানুল্লাহ তিনি আছেন। ড্রাইভ করে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে, এরই মাঝে আরো 5টি রান পেয়ে যাবেন। এবারে কিন্তু 2টি রান আমানুল্লাহ তার ব্যাট থেকে, তিনি কিন্তু 76 রানে পৌঁছে গেছেন। এবারে বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আরো একজন প্রহরী হিসেবে পালন করছেন তার দায়িত্বটা, সেখান থেকে 1টি রান সেভ করতে পেরেছেন। 3টি রান এসছে। লফটেড বল যাচ্ছে আকাশে ভাসতে ভাসতে নাচতে নাচতে সীমানার বাইরে, ছক্কা। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। এবারে কিন্তু দুর্দান্ত ভাবে বলটা সাই করে স্টাম্প ঘেঁষে যাচ্ছিল, তবে ব্যাটটা ঠিক সেই মুহূর্তেই পেতেছেন। 1টি রান পাবেন। ভালো ডেলিভারি ছিল, তবে উইকেট পাননি আলামিন খান। এটি তার 3 নাম্বার ওভার এবং এরই মাধ্যমে 5 রানের মাধ্যমে 50 রান পার্টনারশিপ। স্লক সুইপ, বল যাচ্ছে সীমানার দিকে, বাট 4 মান। 201 ফুলপুর সুপারস্টার 6 উইকেট হারিয়ে। দুর্দান্ত ব্যাটিংটাই করছেন 2 মহামান্বিত ব্যাটার আমানুল্লাহ এবং রফিক বিএসএস। রফিক তিনি কিন্তু 10 বল থেকে 39, আমানুল্লাহ কিন্তু 87 রান, 13 রান দূরে তিনি 100 থেকে করতে পারবেন সেই কাঙ্ক্ষিত 100টি। বল চলে গেল সীমানার দিকে এবং ঠিক তাই সীমানার বাইরে 91। আমরা আছি আমানুল্লাহর দিকে তাকিয়ে, তিনি কি পারবেন তার সেঞ্চুরি কনভার্ট করতে? 9টি রান প্রয়োজন। এবারে কিন্তু আরো 5টি রান। আমানুল্লাহ যতই শট খেলছেন আস্তে আস্তে 100-এর দিকে পৌঁছে যাচ্ছেন। 400, 4 শট অফ 100 আমানুল্লাহ। এবারে বল কিন্তু ঠিক বলের মাথার উপরে, তবে বলার কিন্তু লাভ দিয়ে বলটাকে ঠিক তালাবন্দি করলেন এবং 7ম উইকেটের পতন ঘটে গেল। ভেরি ইম্পর্টেন্ট উইকেট এবং মহা বিপজ্জনক ব্যাটসম্যান রফিক বিএসএস 11 বল থেকে 39 রান করে এই মাত্র সাজগড়ের পথে রওনা দিয়েছেন। খুব ভালোভাবে তারা রিড করতে পেরেছিল রফিকের ব্যাটিংটা। তিনি স্টেপ আউট করে এসেছিলেন, সেখানে চাচ্ছিলেন বড় সড় একটা ছক্কা মারতে, তবে ব্যাটে কিন্তু সুইপ টাইমার যে জিনিসটা থাকে সেটা কিন্তু কানেকশনটা হয়নি। এবারে আমানুল্লাহ 96 রানে কাটা পড়লেন
নিজের 100টা করতে আর পারলেন না। এরই সাথে আমানুল্লাহর উইকেটের পতন ঘটে গেল। অষ্টম উইকেটের পতন। রহিম তিনি এসছেন 214। এখন আরো 5টি রান পাবেন। এখন শুধু রানের চাকাটাকে ঘোরাতে হবে। 219। বরিশাল এবারে কিন্তু নবম উইকেটের পতনটি ঘটে গেল। সেলিম তিনি কিন্তু 3টি উইকেট লাভ করেছেন। আরো 3টি বল রয়েছে, দেখা যাক। এটি শেষ উইকেট। আমানুল্লাহর চিন্তার কোনো কারণ নেই। আজকে তিনি 100 পাননি, আগামীতে ইনশাল্লাহ তিনি আবারও 100 পাবেন। তবে তার জন্য কষ্ট লাগছে। এরকম একটা শট তিনি না খেললেও পারতেন। 2টি রান যদি নিতেন কিংবা সিঙ্গেলে রোটেট করতেন, তাকে নিঃসন্দেহে ব্যাটাররা আরো 2টি রান পেয়ে যাবেন। আমানুল্লাহ তাকে নিঃসন্দেহে ব্যাটাররা সহায়তা করত 1টি রানের জন্য। এবারে 10ম উইকেটের পতনটিও ঘটে গেল এবং 221 রানের বিশাল ব্যবধান কিন্তু গড়ে দিলেন ফুলপুর সুপারস্টার আলামিনদের সাথে। মুক্তাগাছা ক্যাপিটালসের কাছে 222 রানের বিশাল টার্গেট এবং 250-র মাধ্যমে কিন্তু এই 221 রান হয়। সেখানে 53 রান করেন। অতি মহামানবীয় ব্যাটিং করেন রহিম। 14 বল থেকে 53 এবং আরো একজন যার কথা না বললেই নয়, আমানুল্লাহ, তিনি কিন্তু 96 রান করে সাজঘরে ফিরেন এবং রফিক তিনি কিন্তু 11 বল থেকে 39 রানের মহামূল্যবান একটা ক্যামিও ইনিংস খেলে তিনি বিদায় নেন। এই 3টি স্কোরের উপরে ভর করে 222 রানের বিশাল পুঁজি দাঁড় করায় কিন্তু ওই মুক্তাগাছা ক্যাপিটালসের কাছে। প্রথম বল থেকে 1টি রান আপনাদেরকে বলতে পারিনি। দ্বিতীয় বল দেখা যাক, সেখান থেকে 3টি রান আসবে। আলামিন খান এবং সেলিম এসকে 2 অপরাজিত ব্যাটার। সামি তিনি এসছেন বোলিং প্রান্তে। দেখা যাক পরবর্তী বল। স্বামী বিএসএস তিনি কিন্তু বলটা নিয়ে আসছেন। দেখা যাক, ব্যাটাররা কিন্তু একটু অপেক্ষায় আছেন। আরো 3টি রান পাবেন। বরিশাল আপনাদেরকে একটু বলতে গিয়ে ভুল করে ফেলছি। ফুলপুর সুপারস্টার, আসলে এই ফুলপুরের জায়গায় বরিশাল সুপারস্টার থাকার কথা ছিল, বাট যেহেতু এখানে বিভাগীয় পর্যায়ে, যার কারণে ফুলপুর সুপারস্টারই হয়েছে। আপনারা মনে কিছু করবেন না। ফুলপুর সুপারস্টার তারা কিন্তু দারুণ ব্যাটিং করেছে। 3টি রান এসছে আগের বলটি থেকে। পরবর্তী বল, এবারে কিন্তু 5টি রান পাবেন। এই রানটাকে ডিফেন্ড করা যাবে একদম অনায়াসেই, তবে ভালো বোলিং করতে হবে, কারণ যে কোনো দিন যে কোনো কারো ব্যাটিং ভালো হতে পারে। আর আলামিন, সেলিম এই 2 ব্যাটার যদি কোনো প্রকারে টিকে যায়, তাহলে কিন্তু ফুলপুরের কপালে শনি কিন্তু থাকবে। এবারে আরো 3টি রান পাবেন। দেখা যাক পরবর্তী বল। একটা উইকেটও কিন্তু পাননি শামিদ, আমরা জানি তিনি কিন্তু উইকেট পান। 15টি রান কনসিড করেছেন। পরবর্তী বল, একটু লেট অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছেন। দেখা যাক, উইকেটের পতনটা ঘটাতে হবে যেভাবেই হোক, তা না হলে 2 ব্যাটারকে থামানো যাবে না। এবারে কিন্তু 2টি রান পেয়ে যাবেন। 17 বিনা উইকেটে মুক্তাগাছা ক্যাপিটালস। শামির খান তিনি এসছেন বোলিং প্রান্তে।
17 বিনা উইকেটে। দেখা যাক শামির খান একটা অঘটন ঘটাতে পারেন কিনা। উইকেট লাগবেই, জিততে হলে উইকেট লাগবে। আর যদি উইকেট না পান, এই দুই ব্যাটারকে আপনি থামাতে পারবেন না। এই দুই ব্যাটার কিন্তু মহা বিধ্বংসী বিস্ফোরক ইনিংস খেলে দিলেও দিতে পারে। এবারে বল চলে গেল সামির খানের দুই পায়ের মাঝখান দিয়ে সীমানার বাইরে, 4 রান। তিনি চেয়ে চেয়ে দেখলেন শুধু, তিনি যদি পাটা ওখানে রাখতেন তাহলে তার পা কিন্তু ইনজুরিতে পড়তে পারত। দেখা যাক পরবর্তী বল, সেখান থেকে ব্যাটাররা কটা রান আনতে পারেন। এবারে স্ট্রেট ড্রাইভ, বল চলে গেল আরো একবার সীমানার বাইরে, সবুজ গালিচার বুক চিরে ব্যাক টু ব্যাক 4-এর মার। আমি আগেই বলেছি এই দুই ব্যাটারকে থামাতে হবে, তা না হলে ফুলপুরের কপালে কিন্তু শনি আছে। দেখা যাক তৃতীয় বল, শামির খান তিনি কিন্তু তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত। এবারে কিন্তু 5টি রান পেয়ে যাবেন। একটা জুটি কিন্তু ইতিমধ্যেই গড়ে উঠছে, 30 রান বিনা উইকেটে। এই দুই ব্যাটার টিকে গেলে কিন্তু সারে সর্বনাশ করে দিতে পারে, ঘুম হারাম করে দিতে পারে যে কোনো দলের বিপক্ষেই সেটা। দেখা যাক এবারে কিন্তু 3টি রান পাবেন। দেখা যাক এই দুই ব্যাটার তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন কিনা। তারা নিঃসন্দেহে চাইবেন এই 221 রানের বড় পুঁজিকে পার করে 222 রান করতে। বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। বোলিংটা যেন ভুলে গিয়েছে ফুলপুর সুপারস্টার মুক্তাগাছার দুই ব্যাটারকে দেখে। জানি না কখন আমরা উইকেটের গল্প বলবো। এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে, আরো 3টি রান। শামি বিএসএস তিনি এসছেন বোলিং প্রান্তে। দেখা যাক তার হাত ধরে কি উইকেট আসবে। প্রথম বল, সেখান থেকে কিন্তু 5টি রান। শামি বিএসএস তিনি কিন্তু দলের জন্য ব্যাটিংয়ে কোনো প্রকারের ভূমিকা রাখতে পারেননি, আমরা জানি। এবারে কিন্তু আরো 2টি রান। বোলিংয়ে তাকে নৈপুণ্য দেখাতে হবে। 2টি বল থেকে তিনি 7টি রান কনসিভ করেছেন। এবারে প্রথম উইকেটে পতন ঘটে গেল। দুর্দান্ত! ফুলপুর সুপারস্টারের সকল সমর্থকরা জেগে উঠেছে। শাবাশ সামি, শাবাশ ফুলপুর সুপারস্টার। দেখা যাক পরবর্তীতে এরকম করেই আরো টপ উইকেট তুলতে হবে। এবং কোন ব্যাটার আউট হলেন, এবং সেলিম এসকে তিনি কিন্তু অতি মানবীয় ইনিংস খেলতে জানেন, মহাবিস্ফোরক ইনিংস খেলতে জানেন, মহাবিধ্বংসী ইনিংস খেলতে জানেন। তার কিন্তু উইকেটের পতনটি ঘটে গেল এবং প্রথম উইকেটের গল্প আমরা আপনাদেরকে শোনাতে পারলাম। দারুণ বল, প্রথম উইকেট। দেখা যাক যাচ্ছেন সামি, তাইফুর রহমান তিনি এসছেন ব্যাটিং প্রান্তে। দেখা যাক সেলিম এসকে তিনি কিন্তু আউট হলেন এবং আরো একটি রান স্ট্রাইকটা দিয়ে দিলেন আলামিন খান তার কাছে। দেখা যাক আরো একটা দুটো উইকেট নিতে হবে। এই ম্যাচ বের করতে হলে একজন ব্যাটারকে ফিরানো গেছে, ওপেনিং স্লট কিন্তু ভেঙে দেওয়া গেছে, এই আলামিনকে ফেরাতে হবে। এবারে কিন্তু বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, 4 রান। দেখা যাক আলামিন খান তাকে ফেরাতে হবে। 36 কিন্তু তিনি করেছেন 10 বল থেকে।
দেখা যাক, তার উইকেটটা ভেরি ইম্পর্টেন্ট ফর ফুলপুর সুপারস্টার। তবে ফিল্ডার ওখানে একজন অপ্রেতে দাঁড়িয়েছিলেন, ঠিক তার কোলে গিয়ে বলটি পড়লো এবং আলামিন খানের উইকেটের পতন ঘটে গেল এবং দ্বিতীয় উইকেটের পতন। ফুলপুর সুপারস্টার দারুণ ভাবে উদযাপন শুরু করে দিয়েছেন। দুর্দান্ত, স্বামী বিয়ে শেষ। এবারে 3টি রান পাবেন আদিল আহমেদ, তাইপুর তিনি পাবেন 3টি রান। এবারে কিন্তু আরো 3টি রান পাবেন তাইফুর রহমান। দেখা যাক, আরো উইকেটের পতন কিন্তু ঘটাতে হবে। এবারে কিন্তু বলতে না বলতে তৃতীয় উইকেটের পতনটিও ঘটে গেল। মুখের কথা যেন মুখেই রাখলেন আমার সোনার ছেলেরা ফুলপুর সুপারস্টার। তারা কিন্তু দুর্দান্ত ভাবে চেপে ধরেছেন এই মুহূর্তে মুক্তাগাছা ক্যাপিটালসকে। হোয়াট আ বোলিং ডিসপ্লে! প্রথমে আমরা দেখেছি, এবারে আরো একটা উইকেটের পতন, চতুর্থ উইকেটের পতনটিও ঘটে গেল এবং ব্যাট মারলেন ডক্টর ওমর, কোন রান করতে পারলেন না। আলামিন খান তিনি এসছেন আবারও ব্যাটিং প্রান্তে। দেখা যাক, 4টা উইকেট কিন্তু চলে গেছে। দারুণ বিপর্যয়, মুক্তাগাছা তোর শুরু করলেন বোলার। এবারে বল চলে গেল সীমানার বাইরে। HM আকাশের এই বলটিকে 4-এ পরিণত করলেন, এবারে ছক্কায় পরিণত করলেন এই বলটাকে। রফিক তিনি কিন্তু এসছেন বোলিং প্রান্তে। আরো 1টি রান, 69। 4 উইকেট হারিয়ে লফটেড অফ ড্রাইভ, সীমানার বাইরে ছক্কা। এখন একটু চাপ কমাতে চাচ্ছে, 4-6 মেরে যথাসম্ভব চাপটা কমানোর চেষ্টা করছে ব্যাটাররা। দেখা যাক, এবারে 5টি রান আসবে। ফুলপুর সুপারস্টার লফটেড অফ ড্রাইভ, চলে গেল আবারও গ্যালারিতে ছক্কা। রফিক তার যেন এবারে কিন্তু আরো একটি ছক্কার মার। এ কি করছেন রফিক, নিজেকে বারবার ভুল প্রমাণ করছেন রফিক। তার 1 ওভার থেকে 26টি রান নিয়ে দারুণ ভাবে উজ্জীবিত হয়ে গেল কিন্তু মুক্তাগাছা। এখনো মুক্তাগাছা তারা চাইবে তাদেরকে তারা টিকিয়ে রাখার জন্য। 94। এবারে কিন্তু 5ম উইকেটের পতন ঘটে গেল। আলামিন খান তিনি কিন্তু বিপজ্জনক হতে হতে আর তার বিপজ্জনক হয়ে উঠল না এবং 5ম উইকেটের পতন ঘটে গেল 94 রানের মাথায়। আকাশ তিনি ব্যাটিং এ কিছু না করতে পারলেও বোলিং এ কিন্তু ঠিক করে দিচ্ছেন। ইতিমধ্যে 3-3টে উইকেট নিয়ে নিয়েছেন। পরবর্তী বল থেকে আরো 3টি রান এবং আর 2টি রান এসছে। সেলিম এসকে এবং আদিল আহমেদ তারা আছেন ব্যাটিং প্রান্তে। আরো 2টি রান, 101। 5 উইকেটে আরো 120 রান দরকার। 2টি রান এসছে। 119। 36 বল, 118 রান। রহিম তিনি এসছেন বোলিং প্রান্তে। দেখা যাক তিনি অতি মানবীয় ব্যাটিং এর মতো বোলিংটাও করতে পারেন কিনা। আরো 3টি রান চলে এসছে। উইকেট লাগবে ফুলপুর সুপারস্টারকে। লফটেড খেলে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে ছক্কা। রফিক বিএসএস তিনি
তার বোলারদেরকে ইউজ করতে পারছেন না ঠিকঠাক মতো করে। 3টি রান এসছে, এবারে কিন্তু আবারও চলে গেল সীমানার বাইরে। 4 রান। আমি বুঝছি না কেন যেন ক্যাপ্টেন গুলিয়ে ফেলছেন তার বোলারদেরকে নিয়ে, জানি না। তবে 1টি রান এসছে, এবারে লফটেড খেলতে চাইলেন, আর কাজ হলো না। সেলিম এসকে, তাকে বাড়ি ফিরতে হবে। 6ষ্ঠ উইকেটের পতন ঘটে গেল। শাবাশ রহিম, শাবাশ। তাইপুর তিনি এসছেন আবারও ব্যাটিং প্রান্তে, দেখা যাক তিনি কিছু করতে পারেন কিনা। এবারে তিনি 3টি রান। দেখা যাক সামি, তিনি তার লাস্ট ওভারটি নিয়ে এসছেন এবং এই লাস্ট ওভারে তিনি যদি 2-4টি উইকেট, 2-1টা উইকেট যদি দিতে পারেন। এবারে কিন্তু বলটাকে পাঠিয়ে দিলেন ঠিক সীমানার বাইরে, ছক্কা। সামি বিএসএস ব্যাটিং হাতে কিছুই করতে পারেননি আজকে, বল হাতে কিন্তু 2টি উইকেট পেয়েছেন তিনি। তবে আরও 1-2টি উইকেট তাকে পেতে হবে তা এই ওভারের মধ্যে, কারণ তার মাত্র আর 4টা বল বাকি আছে। এবারে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সেখান থেকে 3টি রান। 133 6 উইকেটে টিম মুক্তাগাছা ক্যাপিটালস। এখান থেকেই কিন্তু বরিশাল ফিরে এসেছিল, ফুলপুর ফিরে আসছিল। এবারে কিন্তু আবারও গ্যালারিতে পাঠিয়ে দিলেন, ছক্কা। আরো 5টি রান। বাজে বোলিং, খুবই বাজে বোলিং হচ্ছে না, বোলিংটাই যেন ভুলে গেছে ফুলপুর সুপারস্টারের বোলাররা। 6টা উইকেট নিতে পারলেও কেন যেন নিজেদের উপরে নিজেরাই চাপটা নিয়ে নিচ্ছে। একাধিক ছক্কা কিন্তু তারা ইতিমধ্যে হাঁকিয়েছেন। তারা এখন আর কোনো ভয় পাচ্ছেন না, ম্যাচ হারার চিন্তা তারা এখন আর করছেন না। তারা চাচ্ছেন রানটাকে যত বেশি বাড়িয়ে নেওয়া যায়। এবার কিন্তু 5টি রান, 149 এখনো সম্ভব। 73 রান, 24 বল, হাতে আছে 4টি উইকেট। আমি জানি না ক্যাপ্টেন কেন এই ভুলগুলা করছেন। এই সময় স্লগ ওভার, ডেথ ওভার, এই সময় কেন এদেরকে বলে আনছেন? আগে ওভারগুলো শেষ করে ফেলেছেন। এবারে কিন্তু প্রমাণ রাখলেন, এইবারে ঠিক কাজটাই করতে পেরেছেন। উইকেট কিন্তু সংগ্রহ করে দিতে পেরেছেন আকাশ। তিনি তার স্বাক্ষর রাখলেন আরো একবার এবং 7ম উইকেটের পতন ঘটে গেল। ডক্টর ওমর তার ব্যাট এবারে কিন্তু মাঠে প্রবেশ করলো। এবারে 1টি রান। আদিল আহমেদ, তিনি একমাত্র মাটি কামড়িয়ে কিন্তু মাঠে পড়ে রয়েছেন 47 রান নিয়ে। দুর্দান্ত, তিনি একাই খেলছেন এবং এবারে কিন্তু 50 রান পূর্ণ করে ফেললেন আদিল আহমেদ। একমাত্র নির্ভরযোগ্য সাপোর্টটা তিনিই করেছেন দলকে এবং আরো 1টি রান। এবারে কিন্তু বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে এবং 162। এখন প্রত্যেক ওভারে 20 রান করে নিতে হবে এবং হাতে আছে 3টি উইকেট। শামির খান, তিনি এসছেন বোলিং প্রান্তে, দেখা যাক তার ওভারটা ক্রুশিয়াল ওভার। এবারে শামির খান ঠিক জবাবটাই দিলেন। 8ম উইকেটের পতন ঘটে গেল মুক্তাগাছা ক্যাপিটালস।
18 বল 65 রান, 16 বল 65 রান, এবং 65 নয়, সরি, 55 রান। দেখা যাক ম্যাচ তুমি কার, ম্যাচ তুমি কার, মুক্তাগাছা ক্যাপিটালসের নাকি ফুলপুর সুপারস্টারের? ব্যাটার কিন্তু এখন যেই আসবেন নিঃসন্দেহে চাইবেন রানগুলোকে তুলে যত দ্রুত সম্ভব ম্যাচ জয়লাভ করার, এবং ফুলপুর সুপারস্টারের বোলাররা চাইবেন যত দ্রুত সম্ভব ওভারগুলোকে শেষ করে দেওয়া এবং উইকেটগুলোকে নিয়ে নেওয়া। দেখা যাক, Waiting for hit. আদিলকে আবারও পাঠানো হয়েছে, 2টি রান এসছে। Your team is এবং bowler 5. 3 runs. এই উইকেটটি তাদের শেষ উইকেট, আরো 3টি রান এসছে। দেখা যাক এই এক উইকেট নিয়ে তারা কতক্ষণ লড়াই করতে পারে, আর একটি উইকেট কিন্তু তাদের হাতে রয়েছে। এবারে কিন্তু আরো একটি রান, এভাবে করে রান নিলে চেপে ধরতে সক্ষম হবে, এবং চাপ প্রয়োগটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে। শামির খান এবারে কিন্তু একটি উইকেট নিয়েছেন, এবারে বল চলে গেল সীমানার বাইরে। একজন ফিল্ডার চেয়ে দেখলেন, তিনি ক্যাচটাকে তালাবন্দি করার চেষ্টা করেছিলেন আমানুল্লাহ। তিনি প্রথমবারের মতো বল হাতে এসছেন। দেখা যাক ব্যাটিং এ যেমন নায়কোচিত ইনিংস খেলেছেন, বোলিং এ পারেন কিনা। এবারে কিন্তু ডট বল, দুর্দান্ত বোলিং, এখনো সম্ভব। 11 বল 10 বল 40 রান, হাতে আছে একটি মাত্র উইকেট। দেখা যাক 10 বল 40 রান, এবারে উইকেটের পতন, এবং ফুলপুর সুপারস্টার এই উইকেটের মাধ্যমে দারুণভাবে জয়লাভ করলো। 39 রানের ছোট্ট একটি জয় বলবো, বড় জয় নয়, অনেক দূরে এগিয়ে গেছে এই মুক্তাগাছা ক্যাপিটালস। তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। 0 runs. Required 40 runs from 4.2 overs. আর আমি ধন্যবাদ জানাতে চাই। এবারে কিন্তু 10ম উইকেটের পতন, এটি হচ্ছে নিয়ম রক্ষার। And the name is verified as player of the match. আমানুল্লাহ তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। আপনাদেরকে আমি একটু বিশ্লেষণ করে বলি। প্রথমে ফুলপুর সুপারস্টার তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং আমানুল্লাহ এবং ওই রহিম এবং রফিক, এই 3 ব্যাটার মিলে বিশাল একটা রানের পাহাড় দাঁড় করান মুক্তাগাছা ক্যাপিটালসের কাছে, এবং মুক্তাগাছা ক্যাপিটালসের 222 রান করতে হবে, 221 রানের টার্গেট, আর 221 রান তারা কিন্তু করতে পারে ফুলপুর সুপারস্টার, এবং 222 রানের জবাবে ব্যাট করতে এসছিল মুক্তাগাছা ক্যাপিটালস। সেখান থেকে মুক্তাগাছা ক্যাপিটালস কিন্তু দুর্দান্ত একটা ফাইট দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমরা কিন্তু বারবার দেখতে পেয়েছি। যারাই আপনারা খেলাটা উপভোগ করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফুলপুর সুপারস্টার যেরকম ম্যাচটাকে নিজেদের ফেভারে নিতে পেরেছে, ঠিক সেই রকম করে এই ম্যাচটাকে কিন্তু নিজেদের ফেভারে নেওয়ার চেষ্টা করছিল বারবার করে এই মুক্তাগাছা ক্যাপিটালস। তারা কিন্তু পার্টনারশিপ করতে পারলেই ম্যাচটা হয়তো বা তাদের ফেভারে চলে আসতো। তারা একটা 50 রানে পার্টনারশিপও করতে পারেনি, তাদের হাইয়েস্ট পার্টনারশিপ হয়তো বা 35 রানের মতোই। এই যে তাদের পার্টনারশিপ না হওয়া, এটাই মনে হয় তাদের সবচেয়ে বড় একটা লসের জায়গা আমি বলবো। কারণ বরিশাল তারা কিন্তু দুটো 50 পেরিয়ে যেমনে নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, ঠিক সেই রকম 2টি 50 রানের পার্টনারশিপও কিন্তু তারা দিতে সক্ষম হয়েছে। এবং আপনারা জানেন ফুলপুর সুপারস্টার তারা আজকের ম্যাচে দারুণভাবে 39 রান করে ম্যাচটাকে নিজেদের পকেটে পুরে নেয়,
এবং বন্ধুরা, আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মুশফিকুর রহমান, জামালপুর বাংলাদেশ থেকে বাংলা কমেন্টেটর হিসাবে। আপনারা যারা এতক্ষণ ধরে আমাকে সঙ্গ দিচ্ছিলেন, আমাদের খেলা দেখছিলেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, SGBD স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো কমেন্ট্রিতে।